আমরা রাজনীতি করার জন্য কত কিছুই না করি, আমরা এই রমজান মাসটাকে যদি রাজনীতির মতো বানায় ফেলাইতাম, রাজনীতি ব্যক্তিরা যেমনি ভাবে একজনকে হারানোর জন্য কত চেষ্টা করে, ওইভাবে যদি আমরা সওয়াবের পাওয়ার আশায় আল্লাহকে রাজি খুশি করার জন্য ওইভাবে যদি রাজনীতিটা করতাম, যেমনি ভাবে দেখেন আমাদের পাটুরিয়া ঘাট থেকে নিয়ে এই ঢাকা চিটাগাং রোড, এই রোডে আমাদের সবচেয়ে জনপ্রিয় দুইটা বাস আছে। সেই দুইটা বাসের নাম কি? নীলাচল, সেলফি। এই নীলাচল আর সেলফির মধ্যে যেই পরিমাণ রাজনীতিটা হয়, আমার মনে হয় শেখ হাসিনা ওই রাজনীতি করে না। কেমনে দেখেন, আমি তো প্রত্যেক দিনই মানিকগঞ্জ যাই, বেশিরভাগ আমি নীলাচলে যাই। নীলাচলে যখন উঠি, যখন প্রত্যেক স্থানে যখন দাঁড় করায়, তখন সেলফি দেখবেন ঠাস করে সামনে দেয়, সে কাওয়া দেখা গেছে যাতে সে সামনে না যাইতে পারে। সেলফি আলাও জানে যদি আমি এই নীলাচলের আগে যদি আমি আর এক স্থানে যদি পৌঁছাতে পারি, তাহলে তার থেকে আমি বেশি যাত্রী নিতে পারবো, আমার বেশি কামাই হবে। সেলফি আলারাও জানে, নীলাচলরাও জানে। আমি যদি সেলফির আগে যদি আমি সামনে যেই স্ট্যান্ড রয়েছে সেখানে যদি আমি পৌঁছাতে পারি, তাহলে আমার ইনকামটা বেশি হবে। যারা নীলাচল এবং সেলফিতে যারা চলাফেরা করেন, তাদের ড্রাইভার আর হেল্পারের কার্যক্রমটা একটু লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন রাজনীতিটা কি পরিমাণ হয়। এই নীলাচল বাসের ড্রাইভার আর সেলফি বাসের ড্রাইভারের মতো যদি আমরা রাজনীতি রমজান মাস উদ্দেশ্য করে করতাম, একজন ব্যক্তি রোজা রেখেছে, আমিও রোজা রাখবো। একজন ব্যক্তি মিথ্যা কথা বলে নাই, আমিও রোজা রাখবো। সে ব্যক্তি চুরি করেছে, রোজা রেখে আমি চুরি করবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি সওয়াব দান করবেন। একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে নাই, আমি এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি মহব্বত করবেন। একজন ব্যক্তি জুমার নামাজে আসে নাই, ওয়াক্তে নামাজে আসে নাই, আমি ওয়াক্তে নামাজ পড়বো, জুমার নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেশি ভালোবাসবেন। এই রাজনীতি আমরা কখনোই করি না, আমরা করি না। কিন্তু আমরা দুনিয়ার যে রাজনীতি আছে, এই রাজনীতি নিয়ে আমরা সময় কাটাচ্ছি। আরে দোস্ত, এই দিনই শেষ নয়, আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এই গত কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান সাহেবের ছোট ছেলে মারা গেল। ছোট্ট ছেলে মারা গেল। মৃত্যু কার কখন আসবে কেউ জানে না। এই রমজান মাসে যদি আমার আপনার জীবনে শেষ রমজান হয়ে যায়, যারা এখনো রোজা রাখে নাই তাদের কি অবস্থাটা হবে চিন্তা করা যায়? এই রমজান মাসে যদি আমাদের শেষ রমজান হয়ে যায়, যারা এখনো নামাজে আসে নাই তাদের কি অবস্থা হবে?